সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথির বক্তৃতায় দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের কাছে জানতে চান, যেহেতু মুসলিম আইন ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে পুত্র সন্তানের পরিচয়ে বংশ পরিচয় হয়ে থাকে, সেই অর্থে ডক্টর ওয়াজেদ মিয়ার পরিবারের সদস্যরা কিভাবে মুজিব পরিবারের সদস্য হিসেবে নিরাপত্তা পাবেন। সাধারণত সমাজ ব্যবস্থায় বলেন বা যে কোনো ধর্মের বিধানেই বলেন, সাধারণত পুত্রের সন্তান যদি হয়ে থাকে তাকে বলা হয় ফ্যামিলি বা বংশ, তাই নয় কি? আচ্ছা, আমরা দেখছি বর্তমানে যে কেউ নেই। এখন শেখ মুজিবের ফ্যামিলি প্রোটেকশন আইন দিয়ে ডক্টর ওয়াজেদ মিয়ার সন্তানদেরকে কি শেখ মুজিবের ফ্যামিলি বলা সম্ভব? বলা সম্ভব নয়। এখন আমি জানি না এটার সাথে কি ওই যে বোগাস মন্ত্রীর পরিচিত যে ফ্যামিলি পরিচয় আছে সেটার সাথে কোনো মিল আছে কিনা। যাদেরকে সোকল শেখ মুজিবের ফ্যামিলি সদস্য বলা হয়েছে, সোকল সদস্য, এত ভয় তাদেরই থাকে যারা সত্যিকার ভাবে মানুষের জন্য রাজনীতি করে না, যারা সত্যিকার ভাবে দেশের জন্য রাজনীতি করে না, তাদের জন্য এই প্রোটেকশন আইন দরকার হয়, তাদের জন্য এত কিছু দরকার হয়। বক্তৃতাকালে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানকে ব্যর্থ দাবি করে জিয়াউর রহমানকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন। একই সাথে জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে দুইবার রক্ষা করেছিলেন বলেও যুক্তি উপস্থাপন করেন। শহীদ জিয়া কোনো রাজনীতিবিদ ছিলেন না, প্রথমে একজন সৈনিক হিসাবে এবং একজন রাজনীতিবিদ হিসাবে উনি শেখ মুজিবের মতন ব্যক্তিকে, শেখ মুজিবের মতন একজন রাজনৈতিক ব্যক্তিকে দুইবার রক্ষা করেছিলেন রাজনৈতিকভাবে। পরের দিনের ঘোষণায় শহীদ জিয়া বলেছিলেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। সেদিন যদি শহীদ জিয়া অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান ঘোষণাটি না দিতেন, তাহলে ইতিহাসের পাতা থেকে বলা যায় শেখ মুজিব নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব থেকে। এই বহুদলীয় গণতন্ত্র চালু করার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার দ্বিতীয়বারের মতন শেখ মুজিবকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করলেন। বক্তৃতায় তারেক রহমান বাংলাদেশে বিএনপির চলমান আন্দোলন থেমে যায়নি বলেও অভিহিত করেন। সমুদ্রে যেরকম স্রোত কখনো উঠে কখনো নামে, কখনো বাড়ে কখনো কম, আন্দোলনের গতিও কখনো উঠবে কখনো নামবে, কখনো বাড়বে কখনো কমবে, কিন্তু আন্দোলন প্রবাহমান সমুদ্রের মতো নদী স্রোত। পূর্ব লন্ডনের দ্য এট্রিয়াম হলে আয়োজিত দলের প্রতিষ্ঠাতার 34তম মৃত্যুবার্ষিকীতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সভাপতি এম.এ. মালেক। দলের সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বক্তৃতা ছাড়াও জিয়াউর রহমানের পারিবারিক জীবন ও কর্মের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।